বঙ্গবন্ধু আমাদের একজন সম্মানিত মানুষ। আমরা শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু নবাব সলিমুল্লাহ, আমরা মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে আপনার জিয়াউর রহমান, বঙ্গবন্ধু কারো মধ্যে আমরা পার্থক্য করি না। আমরা বলি সবাই দেশের জন্য কাজ করেছে, দেশের স্বাধীনতার পিছনে শেরে বাংলা ফজলুল হক তার সবার অবদান আছে, কিন্তু কারো মূর্তিগুলো নাই। আপনার শেরে বাংলায় ফজলুল হক, বঙ্গবন্ধু যেভাবে মূর্তি তৈরি হয়েছে তার মূর্তি তৈরি হয়নি। মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী, তার মূর্তি তৈরি হয়নি। আল্লাহকে তাদের সম্মান কম দিয়েছেন। আব্দুল হামিদ খান ভাসানীর আজকে যে মর্যাদা, শেরে বাংলায় ফজলুল হকের মর্যাদা আজ অক্ষত থাকলো, আর বঙ্গবন্ধুর মর্যাদা ভবিষ্যৎ হয়ে গেল। এই কাজটা কে করেছে? এই কাজটা করেছে এই শয়তানের প্রেতাত্মা, এই ডাইনি, তার মেয়ে এই কাজটা করেছে। আমরা বঙ্গবন্ধুকে লাঞ্ছিত আমরা করতে চাই না। ও মূর্তি তৈরি করেছে তার বাপকে, তার বাপের মুখে পেশাব করেছে এই ছাত্র জনতা, তার বাপের মাথায় লাথি মেরেছে, জুতার মালা পরিয়ে দিয়েছে, হাতের আঙ্গুলে হাতুতে বাড়ি দিয়ে ভেঙে দিয়েছে, লাখ ভরে মুখ ভরে ছেলেরা অপেনে নুনু বের করে পেশাব করে দিয়েছে, একবারে নির্লজ্জ বেহার মতো এমন লাঞ্ছিত হয়েছে। এটা আল্লাহ প্রদত্ত, এটা শয়তান এদেরকে কাজ করতে হয়েছে। আজ যদি মূর্তিগুলো তৈরি না করা হতো, এইভাবে বঙ্গবন্ধুকে লাঞ্ছিত আজকে হতো না। যেমন ভাবে মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীকে কেউ আজ লাঞ্ছিত করছে না, যেমন ভাবে জিয়াউরকে করছে না, যেমন ভাবে শেরে বাংলাকে করছে না, যেমন ভাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে করছে না। তারা আমাদের জাতীয় নেতা ছিলেন। আমরা সবাইকে সম্মান করি, বঙ্গবন্ধুকে সম্মান করি, তার মর্যাদার অবমাননা হয় এটা আমরা চাই না। কারণ আল্লাহ রাসূল হাদিস আছে, কেউ যদি তোমাদের উপকার করে তাকে প্রতিদান দাও, প্রতিদান না দিতে পারলে দোয়া করো। আমরা বঙ্গবন্ধুর জন্য দোয়া করতে চাই। দেশের অনেক কল্যাণ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, মানুষকে উৎসাহ দিয়েছেন। তিনি মুসলিম ছিলেন, কাফের ছিলেন না। একটা মানুষ কাফের না হলে তার জন্য বদদোয়া করা জায়েজ নাই। তিনি যেহেতু বলেছেন আমি মুসলিম, আমি বাঙালি, তিনি কথায় কথা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতেন, ইনশাআল্লাহ বলতেন, আমরা তার কাজে কর্মে পাই। ইসলামিক ফাউন্ডেশন করেছেন, অনেক বিষয় করেছেন। যেখানে রেসকোর্স ময়দান ছিল সেটাকে তিনি রেসকোর্স ময়দান থেকে তিনি সোহরাওয়ার্দী উদ্যান নাম দিয়েছেন। যেখানে ঘোড়দৌড় হতো, ঘোড়ার প্রতিযোগিতা হতো, জোয়ার বাজেট হতো, সেইগুলো তিনি সেখান থেকে বন্ধ করেছেন। আমরা তার অবমূল্যায়ন করতে চাই না, কিন্তু অবমূল্যায়ন এই খবিশ এই দলটা করেছে। এই দলটা তাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে লাঞ্ছনার মূলে তারা দায়ী। আজকে মসজিদ আর কওমি মাদ্রাসা বাদে আলিয়া মাদ্রাসা বলেন, অফিস আদালত বলেন, সব জায়গায় শুধু তার মেয়েরা তার বাপের ছেলে। কেন? যদি মায়ের আর বাপের দিল তাও হতো। একবারে তো মানুষ মাইন্ড করবে যারা স্বামী স্ত্রী কিনা, নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ তো একদিন ভুলে যাবে। আমি তো বলেইছি, শয়তান মূর্তি বানাইতে বানাইছিল স্মৃতি হিসাবে। পরবর্তী প্রজন্মের মানুষ আর জানে নাই যে এরা কারা। শয়তান বলেছে এদের পূজা করো, পূজা শুরু করে দিয়েছে। আজ যদি বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার ছবি যদি পাশাপাশি রাখা হতো, মানুষ হয়তো মনে করতো এরা স্বামী স্ত্রী। কিন্তু বাপের সাথে মেয়ের ছবি কিভাবে থাকতে পারে? মানুষ যদি মাইন্ড করে বসে যে এটা স্বামী এটা স্ত্রী, এককালে তো শয়তান মানুষের ভিতরে কুমন্ত্রণা দিতেও পারে। অস্বাভাবিক কোন অস্বাভাবিক না, এককালে মানুষ এই শয়তানের ভিতরে ওয়াসওয়াসা দিতেও পারে। আর বাপ বেটি সম্পর্ক তখন কোথায় গিয়ে গড়াবে? আজ বাংলার মানুষ লাঞ্ছিত করেছে কেন? আগেই বলেছি, শয়তান শুধু নাফরমানির পথে মানুষকে নিয়ে যায়। শুধু তাই না, ঈশ্বরদী ইক্কু খামারের ভিতরে বঙ্গবন্ধুর মোরালের নিচে লেখা আছে চিরঞ্জীব বঙ্গবন্ধু। চিরঞ্জীব এই কথাটাই সম্পূর্ণ আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। অতএব চিরঞ্জীব এই গুণ কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কেউ চিরঞ্জীব নয়। এই কথার জন্য বঙ্গবন্ধু এক চারানাও দায়ী নয়। এই কথাটা যারা লিখেছে এই স্বৈরাচার দায়ী, এই রক্তপিয়াসী দায়ী। এই জন্য তিনি এগুলো কেন লিখতে দিয়েছেন? যে চিরঞ্জীব বঙ্গবন্ধু আপনারা যদি না ভাঙে, একবার না দুইবার না যতবার ইক্কু খামারের ভিতরে গেটেই সেই টাইলসে বঙ্গবন্ধু ছবির নিচে লেখা আছে চিরঞ্জীব বঙ্গবন্ধু। তাহলে চিরঞ্জীব বঙ্গবন্ধু, চিরঞ্জীব একমাত্র আল্লাহ তাআলা। কোন মানুষকে চিরঞ্জীব বললে তার ঈমান থাকে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমা ও সিফাত আছে, 99টি গুণবাচক নাম আছে, এই নামগুলির মধ্যে যদি আপনি কোনো মানুষকে যদি আপনি সেট করে দেন, যদি আল্লাহর এই গুণবাচক নামের সাথে কোনো মানুষকে তুলনা করে ফেলেন, তাহলে আপনার আর ঈমানের আর কোনো দাম নেই। আপনি একবারে আরবের কাফেরদের মতো কাফের হয়ে গেছেন, ওদের মতোই মুশরিক হয়ে গেছেন। এই জন্য বলছি, মানুষকে সম্মান দিতে শিখেন, কিন্তু সম্মানকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যে ওইটা আপনার হিতে বিপরীত হয়ে যায়। তাই বঙ্গবন্ধুর যে লাঞ্ছনা আজকে মানুষ দেখলো, এটা উলঙ্গ লাঞ্ছনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
হে আদম সন্তান, তোমাদের বলেছি শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কিন্তু তোমার পিতামাতাকে ওয়াসওয়াসা দিয়েছিল। কেন দিয়েছিল? লিউবদিয়ালাহুমা মা বুরিয়ানহুমা মিন সাওয়াতিহিমা। শয়তান প্রলোভন দিয়ে গাছের নিকটে নিয়ে গিয়েছিল যেন তাদের যে লজ্জা স্থান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কাপড়ে ঢেকে রেখেছিলেন, এই জান্নাতি কাপড়গুলো যেন খুলে যায় আর তাদের একে অপরের লজ্জা স্থান দেখে যেন তারা লজ্জিত হয়ে যায়। ফিরআউন, হামান, নমরুদ, কারুন, বনি ইসরায়েলের বিভিন্ন সম্প্রদায়, আজ সামুদ জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, কত জাতি এই পৃথিবীতে ধ্বংস হয়েছে। সবার সাথে শয়তানের সুসম্পর্ক ছিল, কিন্তু শয়তান এখনো বেঁচে আছে। তাহলে শয়তানের পথে যে মানুষগুলো চলেছে সে মানুষগুলো কিন্তু লাঞ্ছিত হয়েছে, সে মানুষগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু শয়তান একেবারে ফুল সিপসাপ ফ্রেশ হয়ে চলে আসছে যেন ওই মানুষগুলো মতো আরো মানুষকে সে প্রভাবিত করে সে আল্লাহর পথ থেকে সে বের করে নিয়ে গিয়ে মানুষকে নাফরমানিতে লিপ্ত করাতে পারে। শয়তান হযরত হাবিল আলাইহিস সালামকে হত্যা করছে কাবিলের মাধ্যমে। এই যে হত্যার সিলসিলা শয়তান চালু করেছে, তারপর এতগুলো প্রতাপশালী রাজা বাদশাকে শয়তান কুফরের পথে নিয়ে গিয়ে ধ্বংস করেছে, কিন্তু শয়তান কি ধ্বংস হয়েছে? শয়তান কিন্তু এখনো ওরকমই আছে। তার রূপ যৌবনের চেহারাতে, তার শক্তিমত্তায় ওয়াসওয়াসা এবং নাফরমানিতে নিয়ে যাওয়ার ব্যাপারে শয়তান ওরকম শক্তিশালী অবস্থানে এখনো রয়ে গেছে। এমনকি কিয়ামত পর্যন্ত যতদিন তার জান কবজ না হবে এভাবেই শয়তান মানুষকে পাপের পথে নিয়ে যাবে। তাহলে শয়তানের পথে যে মানুষগুলো চলে সে মানুষগুলো লজ্জিত হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, কিন্তু শয়তান লজ্জিত লাঞ্ছিত কিছুই হয় না। কেন হয় না? ওই মানুষটিকে শয়তান বলে ইজ ক্বালাল ইনসানু কুফর, মানুষকে সে শুধু বলে নাফরমানি করো, আল্লাহর অবাধ্যতার পথে চলো। ফালাম্মা কাফারা, ওই মানুষ যখন নাফরমানির পথে চলতে থাকে, ক্বালা ইন্নী বারিউম মিনকা, শয়তান তখন বলে তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সাথে ততক্ষণ আমার সম্পর্ক ছিল যতক্ষণ তুমি ভালো ছিলে, এখন যেহেতু আমার দাওয়াতে, আমার আহ্বানে তুমি কুফরের পথে চলে এসেছো, তোমার সাথে থেকে আমি এখন সম্পর্ক ছিন্ন করছি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের পথে চলতে মানা করেছেন। এজন্য জালিম, স্বৈরাচার, যারা নাফরমান, এদেরকে শয়তান শুধু নাফরমানির পথে একটু নিয়ে যায়, আর শয়তানের বেশি পথ আগানো লাগে না। ওই ব্যক্তি নাফরমানির পথে চলতে চলতে এক পর্যায়ে সে উলঙ্গ হয়ে যায়, নির্লজ্জ হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, তার প্রতি আল্লাহর আযাব বেশি করে, তখন ওই মানুষটা আর কোনো পথ পায় না। এই জন্য পৃথিবীতে যখন প্রথম মূর্তি পূজা শুরু হয়, সহিহ বুখারীতে কিতাবুত তাফসিরে সূরা নূহের তাফসিরের মধ্যে এসেছে যে 5টা মানুষ ছিল নূহ আলাইহিস সালামের বংশের, ওয়াদ্দা, সোয়া, ইয়াগুস, ইয়াউক আর নাসর। এই 5টা মূর্তি ছিল। এই 5টা কোনো খারাপ মানুষ ছিল না, এই 5 জন ভালো মানুষ ছিল। আল্লাহ তাআলার বিশিষ্ট বুজুর্গ, আবেদ, নেককার বান্দা ছিল তারা। এই 5 জন মানুষ যখন মারা গেল, শয়তান তখন মানুষদেরকে এসে বলল যে এই যে ওয়াদ্দা, সোয়া, ইয়াগুস, ইয়াউক আর নাসর, 5টা আল্লাহর প্রিয় বান্দা, নেককার বান্দা, তোমরা এদের কথা স্মরণ করে চোখের পানিতে তোমরা বুক ভাসিয়ে ফেলছো, তোমাদের হৃদয়ে তাদের কথা জাগরিত থাকে। তো এভাবে কয়দিন তোমরা তার কথা মনে রাখবে? একদিন তোমাদের কাছ থেকে তাদের স্মৃতি, তাদের চেহারা মুছে যাবে। অতএব তাদের স্মৃতি, চেহারা যদি তোমাদের মাঝে জাগরিত করে রাখতে চাও, তাহলে তাদের মূর্তি বানাও, তাদের ভাস্কর্য স্থাপন করো। এগুলো যদি করতে পারো, তাহলে ওইগুলো তোমাদের বাড়িতে, তোমাদের দোকানে, তোমাদের ঘরে, তোমাদের ইবাদতখানায় যদি তাদের স্মৃতিচিহ্ন হিসাবে এই মূর্তিগুলো তোমরা সেট করে রাখতে পারো, তাহলে ওদের চেহারার দিকে তোমাদের চেহারা যখন পড়বে, তখন তোমাদের হৃদয়ে তাকওয়া, ঈমান, আল্লাহর ইবাদতের প্রতি আরো বেশি রোগ তোমাদের পয়দা হবে, ঝোঁক পয়দা হবে। এই কাজের জন্য তোমরা এই কাজটা করো। তাহলে এটা হচ্ছে শয়তানের একটা ডিরেকশন, নির্দেশনা। সহিহ বুখারীর হাদিস, এটা কিতাবুত তাফসিরের মধ্যে রয়েছে, সূরা নূহের তাফসিরে। আপনারা সূরা নূহের যে কোনো তাফসির, সূরা নূহের 23 নম্বর আয়াতের যে কোনো তাফসির খুললে আপনারা এই হাদিসটা পাবেন। পৃথিবীতে এমন কোনো তাফসির নাই যে এই বুখারীর হাদিসটা এই 23 নম্বর আয়াতে সেট করা হয় না। সকল তাফসির গ্রন্থে হাদিসটা সেট করা হয়েছে। তাহলে শয়তান মানুষকে একটা ভালো উদ্দেশ্য বলে দিল। কি উদ্দেশ্য? যে তাদের স্মৃতিকে জাগরিত রাখার জন্য তোমরা একটা ছবি তৈরি করো। হাজরিন, আমি আপনাদের মাঝে এখন আমি আসি, আমাকে দেখার সাথে সাথে মনে হচ্ছে ইনি আমাদের ইমাম, কিন্তু আমি এখান থেকে যখন চলে যাব, আমার চেহারাটা আপনাদের কাছ থেকে আস্তে আস্তে মিশে যাবে, মানে আমি হারিয়ে যাব আপনাদের স্মৃতি থেকে।
কিন্তু হঠাৎ যদি 15-20 বছর পর একদিন দেখা হয়, আবার আমাকে মনে হবে যে হ্যাঁ, তো আমাদের ইমাম সাহেব দেখছি আতাইগোলা বাজারে। তাহলে দেখা হওয়ার সাথে সাথে আবার আপনাদের স্মৃতিতে, হৃদয়ে আমার কথাটা আসবে। কিন্তু আমাকে যদি আর কোনোদিন না দেখেন, তাহলে কি আর আসবে? আপনাদের এলাকার কত মানুষ কত জায়গায় গেছে, বিদেশ গেছে, বিভিন্ন জায়গায় গেছে, ওদের স্মৃতিটা আপনাদের সামনে এখন নাই। কিন্তু আছে কি? নাই। কিন্তু মানুষটিকে যখন দেখবেন, অমুককে দেখছে, অমুকের বেটা অমুক, কে বাবা তুমি বিদেশ থেকে কবে আসলে, তাহলে দেখার পরগা স্মৃতিটা ভেসে ওঠে। তো শয়তান বুদ্ধি দিল যে আল্লাহর এই বিশেষ দিনদার বান্দাদেরকে তোমরা একদিন ভুলে যাবে, তোমাদের স্মৃতির থেকে মুছে যাবে। তোমরা এদের মূর্তি ভাস্কর্য তৈরি করে তোমরা মসজিদে, তোমাদের বাড়িতে, তোমাদের অফিস আদালতে, দোকানে রেখে দাও। রেখে দিলে এদের কথা তোমাদের হৃদয়ে জাগরিত হবে, তোমাদের তাকওয়া, ঈমান, আল্লাহর ইবাদত করার প্রতি আগ্রহ বেশি বেড়ে যাবে। খুবই ভালো একটা উদ্দেশ্য, তাই না? শয়তানের খুব ভালো উদ্দেশ্য। এই উদ্দেশ্যে প্রথমে মূর্তি তৈরি হলো। এইবার আমার ভাইরা, যে দিনদার লোকগুলো মূর্তি তৈরি করলো, এই মূর্তি নির্মাতারা পৃথিবীর বুক থেকে এক এক করে সব বিদায় নিয়ে চলে গেল। তারপরে পরবর্তী প্রজন্ম যখন আসলো, ওরা জানে না এই মূর্তিগুলো কেন বানানো হয়েছিল, ওরা জানে না স্মৃতি হিসাবে নাকি হিসাবে মূর্তিগুলো তৈরি করা হয়েছে, তারা জানে না। তাই শয়তান একদিন পরবর্তী প্রজন্মের মানুষের কাছে এসে বলল, তোমরা জানো না এই মূর্তিগুলো কেন বানানো হয়েছে? এই মূর্তিগুলোকে তোমাদের বাপ-দাদারা পূজা করত, আল্লাহর পরিবর্তে এদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিল। অতএব তোমরা আল্লাহর পরিবর্তে এই মূর্তিগুলোকে সিজদা করা, মূর্তিগুলোর পূজা শুরু করে দাও। শয়তান পরবর্তী প্রজন্মকে বলল, কেননা আগের প্রজন্মকে শয়তান এইভাবে পথভ্রষ্ট করতে পারে নাই। কারণ ওরা জানে যে আল্লাহকে বাদ দিয়ে কারো ইবাদত করা যাবে না, আল্লাহকে বাদ দিয়ে কারো সিজদা দেওয়া যাবে না। কিন্তু ইবাদত খানায়, মসজিদে ঠিকই মূর্তিগুলো ছিল। তাদের অফিস আদালত, দোকানে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে, সব জায়গায় মূর্তিগুলো তারা রেখেছিল স্মৃতি হিসাবে। কিন্তু এই লোকগুলো মারা যাওয়ার পর পরবর্তী প্রজন্মের লোক, ওরা জানে না যে কি জন্য আমার বাপ দাদা এই মূর্তিগুলো তৈরি করেছিল। তাই শয়তান বলল, আরে তোমরা কার ইবাদত করো, এইগুলোর ইবাদত শুরু করে দাও। তোমাদের বাপ দাদারা এগুলোকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তখন পরবর্তী প্রজন্মের লোকেরা ওদের ইবাদত শুরু করে দিল। নূহ আলাইহিস সালাম বললেন, জাতির লোকেরা, আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, নাফরমানি ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও। তারা বলল, অকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াত্তা ওয়ালা সুয়া ওয়ালা ইয়াগুস ওয়ালা ইয়াউক ওয়া নাসরা। তার জাতির লোকেরা বলল, তোমরা তোমাদের ইলাহদেরকে কখনো তোমরা ছেড়ো না, আর তোমরা ওয়াত্তা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5টা মূর্তির ইবাদত বন্দেগী কখনোই তোমরা ছেড়ো না। নূহ যা বলে বলুক, তোমরা তোমাদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে, তোমাদের রুমাল দিয়ে মাথাখানা ঢেকে তোমরা এখান থেকে চলে যাও। নূহের কোনো কথাই কর্ণপাত তোমরা করো না। আরে নূহ একজন মানুষ, ও বলতেই পারে কথা, তার কথাগুলো শোনার কোনো প্রয়োজন নাই। হাজরিন, এরকম বড় বড় চক্রান্ত করলো নূহ আলাইহিস সালাম তার জাতির লোকেকে বলাতো। আজ জাতির লোক তারা তাদের কানের ভিতরে আঙ্গুল দিত। শুধু কি তাই, যেন নূহ আলাইহিস সালামের চেহারা না দেখা লাগে, এই জন্য তাদের কাপড় দিয়ে, রুমাল দিয়ে নিজের চোখখানে ঢেকে ওখান থেকে দ্রুত পালিয়ে যেত, যেন নূহের কোনো দাওয়াতের কোনো কথা কানে না আসে। সোনার ভাইয়ের আমার, এই যে মূর্তি পূজা শুরু হয়ে গেল নূহ আলাইহিস সালামের যুগ থেকে, আজও এই পৃথিবীতে মূর্তি আছে না নাই? কিন্তু যারা মূর্তি পূজা করেছে, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ প্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই পৃথিবীতে কোনো কাফেরের ঘর বাড়ি আল্লাহ রাখেন নাই, সব ধ্বংস হয়েছে। তারপরে আরবের কাফেরেরা সবাই ধ্বংস হয়েছে, সকল মূর্তি পূজারই ধ্বংস হয়েছে। কিন্তু এই মূর্তি পূজা যে ঘটাইছে, যে উদ্ভাবন করেছে, এই মূর্তি পূজার অনুভূতি যে মানুষের ভিতরে দিয়েছে, সে কি ধ্বংস হয়েছে? সে হয়েছে? শয়তান কিন্তু আজও ধ্বংস হয় নাই। তাহলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যে মানুষগুলো মূর্তি বানালো, আল্লাহর নাফরমানি করলো, সেই মানুষগুলো পৃথিবী থেকে সবাই আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল। কিন্তু শয়তান কিন্তু ধ্বংস হলো না। শয়তান কেন ধ্বংস হলো না? ওই যে ইন্নী বারিউম মিনকা, নাফরমানিতে লাগা দিতে পারলে আর তার সাথে থাকে না, বলে যে আজ থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব শেষ। তাহলে আমরা বলি যে ওই লোকের সাথে শয়তান আছে, ওই লোকের সাথে না। পাপিষ্ট মানুষের সাথে শয়তান থাকে না, শয়তান থাকে নেক মানুষের সাথে। আর ওই নেক মানুষটিকে যখন পাপের কামে জড়িত করে দিতে পারে, আর শয়তান তার সাথে কোনো সম্পর্ক রাখে না। কেননা ওই লোকটাই নাফরমানির পথে অবিচল ভাবে চলতে 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 একসময় সে লজ্জিত লাঞ্ছিত হয়ে যাবে, আর শয়তানের কিছুই করা লাগে। তাই শয়তানের প্রথম কাজ হলো শুধু স্টার্ট দিয়ে দেয়া একটা নাফরমানি, একটা নাফরমানি শুধু চালু করে দেয়া।
এই চালুটা করতে পারলেই শয়তানের আর কোনো মানে মেহনত আর সেই পথে আর করা লাগে না। এই মেহনত মানুষই করে ফেলে। তো হাজরিন, ছবি, মূর্তি, ভাস্কর্য এইগুলো যে আমরা তৈরি করি, এই তৈরি যারা করবে তারা লাঞ্ছিত হবে, এটা আল্লাহর ওয়াদা। আর আমরা দেখতেও পেয়েছি মানুষ লাঞ্ছিত হচ্ছে। তাহলে আপনি ছবি, মূর্তি, ভাস্কর্য যা কিছু তৈরি করেন বা ঘরে রাখেন, হোক আপনার রাজনৈতিক নেতার, হোক আপনার পিতামাতার, হোক আপনার নিজের, আপনি কেন ছবি, মূর্তি, ভাস্কর্য এগুলো তৈরি করেছেন বলেন? যদি এগুলো স্মৃতি হিসাবে যদি তৈরি করেন হারাম, যদি এগুলোকে তাজিম প্রদর্শনের জন্য, সম্মান প্রদর্শনে যদি করেন, তাহলে শিরিকের মতো কবিরা গুনাহ, হারাম। এর গলায় মালা দেয়া, ফুল দেয়া, এদেরকে শুভেচ্ছা দেয়া, স্যালুট দেয়া, সবকিছু একবারে অবিকল আরবের কাফির মুশরিকের সেই আপনার মানে আবু জাহল, উতবা, সাইবা যেভাবে ইবাদত করেছে মূর্তিগুলো, তারা যেভাবে কাফের, এরাও সেইভাবে কাফের। এদের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন বলতে পারেন আরবের কাফের মুশরিকেরা মূর্তির ইবাদত করেছে না মূর্তির ইবাদত করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, তুমি যদি তাদেরকে প্রশ্ন করো তোমরা কি এগুলোর ইবাদত করো, তারা বলবে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। হে নবী, তুমি যদি বলো তোমরা কি মূর্তিগুলোর ইবাদত করো, তারা বলবে না 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 না, মা নাবুদুহুম, আমরা এগুলোর ইবাদত করি না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে তারা বলছে লা নাবুদু ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এগুলোর ইবাদত করি না, বরং এগুলো আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। এদেরকে আমরা তাজিম করি, সম্মান করি, এগুলো আল্লাহর ভালো বান্দা ছিল, এই বান্দাদের ওসিলায় আমরা আল্লাহর কাছে দোয়া করি যে হে ইব্রাহিমের মূর্তি, হে ইসমাইলের মূর্তি, হে মারিয়াম, হে ঈসার মূর্তি, তুমি একটু তোমার রবকে বলে দাও তিনি যেন বৃষ্টি দেন, তিনি যেন সন্তান দেন, তিনি যেন আমার ব্যবসায় বরকত দেন। আমরা এইগুলির মাধ্যমে আমরা আল্লাহকে ডাকি, এদেরকে আমরা ডাকি। তাহলে আরবের কাফের মুশরিকেরা কিন্তু সরাসরি মূর্তিগুলোকে পূজা ইবাদত করতো না, এই মূর্তিগুলোর মাধ্যমে তারা করতো, এগুলোকে তারা সম্মান প্রদর্শন করত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এগুলো তোমরা ছেড়ে দাও, ক্বালু বাল নাত্তাবি মাল ফাইনাল আবানা, তারা বলল যে না না, আমরা আমাদের বাপ-দাদাকে যেভাবে পেয়েছি আমরা তার উপরই থাকব, তোমার কোনো কথা আমরা শুনবো না। এই জন্য আরবের কাফের মুশরিকেরা মনে করত আমরা সবচেয়ে সঠিক পথে আছি। তাই বদর যুদ্ধের দিন যখন বদর যুদ্ধে যাবে, তখন আবু জাহল কাবা শরীফের গিলাফ ধরে বলল, হে কাবার মালিক, হে আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি হেদায়েতের উপরে আছে, তোমার ঘরকে বেশি ভালোবাসে, তোমার ঘরের হাজিদের মেহমানদারি করে, অধিক সৌভাগ্য প্রাপ্ত বান্দা, তুমি তাদেরকে আজকে তুমি জিহাদে বিজয়ী করে দিবে। আবু জাহল কখনো বলে নাই যে আল্লাহ তুমি আমাদের বিজয়ী করে দিও। ওই টাইমে তারা মূর্তিদেরকেও তারা ডাকে নাই যে হে মূর্তিগুলো তোমরা একটু আল্লাহর কাছে তোমরা বলো তোমাদের মাবুদের কাছে তিনি যেন আজকে আমাদের জিহাদে বিজয় দিয়ে দেয়। সেই দিন তারা সরাসরি আবু জাহেল কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল, কিন্তু দোয়াটা তার বিপক্ষে গিয়েছিল। শুধু তাই নাই, জিহাদের ময়দানে হযরত আলী বলেন, সেই জিহাদের ময়দানে রাত্রে সবাই ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু একজন ঘুমান নাই, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন, আজকে যদি আমরা বদরের প্রান্তরে হেরে যাই, এই পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। রব্বুল আলামিন, তোমার নসরত দিয়ে তুমি আমাদের সাহায্য করো। হযরত আবু বকর পিছন থেকে গিয়ে নবীর হাত দুখানা টেনে ধরেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি করে বলবেন না, বললে এখনই তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। কিন্তু বিপরীতে আবু জাহলও বলেছিল ওই জিহাদের ময়দানে, রব্বুল আলামিন, যে অধিক হেদায়েতের উপরে আছে, সত্যের পথে আছে, তুমি তাদেরকে সাহায্য করো। কিন্তু আবু জাহেল কোনোদিন বলেন নাই যে রব্বুল আলামিন তুমি আমাদের সাহায্য করো, বরং বলেছে যে সত্যের পথে আছে, অধিক হেদায়েতের উপরে আছে, তোমার ঘরের খানায় কাবার মেহমানদেরকে, হাজিদেরকে আপ্যায়ন করে, অতিথি আপ্যায়ন করে, তাদেরকে তুমি সাহায্য করো। তাহলে কেমন দোয়া দেখেন, শর্ত সাপেক্ষে দোয়া, কিন্তু শর্তটা বিশ্ব নবীর ক্ষেত্রে প্রযোজ্য, আবু জাহেলের ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে আরবের কাফেররা বিপদের মুহূর্তে তারা মূর্তিগুলোর মাধ্যমেও আল্লাহর কাছে চায় না, সরাসরি আল্লাহর কাছেই চায়। এই জন্য হাজরিন, শয়তান মানুষদেরকে মূর্তি পূজায় নিয়ে আসে। আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক নেতাদের মূর্তি, ভাস্কর্য এগুলো তৈরি করা হয়েছে। এই যে লাঞ্ছনা হলো, এগুলোর পিছনে শয়তানের কোনো হাত নাই। শয়তান শুধুমাত্র স্টার্ট করে দিয়ে গেছে যে মূর্তিগুলো তোমরা বানাও, এই বানাইছে, এইগুলি তাদেরকে লাঞ্ছনার পথে নিয়ে চলে গেছে। এই জন্য মূর্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পছন্দ করেন না। কাবা যেদিন মক্কা বিজয় হয় ৮ম হিজরিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দেয়ালে যেগুলো ছবি ছিল, আমরাও এই যে ওয়ালপেপারে বিভিন্ন আমরা ছবি রাখি, আমরা গিলাস আবদ্ধ করে ছবি রাখি,
ওয়ালের সাথে যে ছবিগুলো অঙ্কিত ছিল, আল্লাহ রসুল সাহাবীদেরকে দিয়ে পানি এনে নিজ হাতে উনি নেকড়া দিয়ে বা তেনা দিয়ে তিনি মুছে দিয়েছেন সেগুলো। আর যেগুলো পাথর দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছিল, মূর্তি, সেইগুলো সহি হাদিসে এসেছে, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সূরা বনী ইসরাইলের আয়াতটা আল্লাহ রাসূল পড়তেন, আর তার হাতে থাকা লাঠি বা ধনুক দিয়ে প্রত্যেকটার ঘাড়ে হাতে তিনি প্রহার করে করে সেইগুলি তিনি ভাঙতেন, সেগুলি তিনি ভেঙে ফেলতেন। তাহলে ছবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে যেগুলো আঁকানো হয়েছিল পানি দিয়ে ধৌত করে দিয়েছেন, যেগুলো মূর্তি ছিল সেগুলি তিনি ভেঙে ফেলেছিলেন। তারপরে দেখলেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মূর্তি দুটো এক জায়গায় বাপ বেটা, এবং তাদের হাতে তীর আছে। মানে আরবের কাফিরেরা মনে করত তীর দিয়ে ভাগ্য নিরূপণ করতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তীর সহ মূর্তি ভেঙে চুরমার করে দিলেন, আর বললেন ইব্রাহিম এবং ইসমাইল কখনো তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করতেন না। হাজরিন, এই শিরকটা আমাদের ভিতরে আছে। আরবের কাফেরেরা একটা মুরগি অথবা একটা কবুতর এক জায়গায় রেখে বা একটা নিশানা করে তারা তীর নিক্ষেপ করত। তীর যদি সঠিক লক্ষ্যতে লাগতো তাহলে বলতো আমার যাত্রা বা আমার এই কাজটা সফল হবে। আর যদি তীর যদি লক্ষ্যভ্রষ্ট হতো তাহলে বলতো আমার এই কাজটা হবে না। এই কাজটা আমরা করতাম ছোটবেলায়। আমরা কি করতাম? আমরা ওই যে লাউয়ের বিচি, কদুর বিচি, আমরা হাতে নিয়ে দুই হাত দিয়ে টিপে মারতাম, আর বলতাম দেখি বিচিটা কোন দিকে যাবে। যদি লাউয়ের বিচি বা কদুর বিচির টিপ মেরে যদি এই দিকে যাইতো আমরা বলতাম তো শ্বশুর বাড়ি এই দিকে হবে, আর যদি এই দিকে যাইতো তো শ্বশুর বাড়ি এই দিকে হবে। আবার বলতাম দেখি তো আব্বা হাটে থেকে আসবে কিনা, আঙ্গুলের লাগাতাম। যদি আঙ্গুল এক জায়গায় লেগে যায়, হ্যাঁ আব্বা হাটে থেকে আসতেছে। আর যদি আঙ্গুল না লাগে, হে আব্বা এখন হাটে থেকে আসবে না রে, আসবে না। এই কুসংস্কার শিরিক গুলো আমাদের মধ্যে ছিল, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের পিতামাতা জানে না এগুলো একটা শিরিক, এগুলো একটা ভাগ্য নির্ধারণ, এগুলো একটা ভাগ্য পরীক্ষা, এগুলো তারাও জানতো না। তাহলে আমরা লাউয়ের বিচি, কদুর বিচি দিয়েও আমরা ভাগ্য পরীক্ষা করতাম, আঙ্গুল ঠেকা ভাগ্য পরীক্ষা করতাম। তারপরে শুধু কি তাই, আমরা আরো ভাগ্য নির্ধারণ করি। কোথাও বের হব, আমাদের ঘরের আগে চকাট ছিল, হঠাৎ যদি চকাটে যদি পাওটা বেঁধে যেত, আরে আমার শুরু পথে পাওটা বেঁধে গেছে চকাটের সাথে, আমার যাত্রা সফল হবে না। তখন কি করতো? বেচারা বাড়িতে ব্যাগ আসতো। এই যে একটা বিষয়। আবার বাড়িতে যদি বিড়াল পুষতো, বিড়াল যদি তার পা চাটতো তাহলে মনে করতো মেহমান আসবে। এইগুলো হচ্ছে ভাগ্য পরীক্ষা, ভাগ্য নির্ণয়, যেভাবে আরবের কাফেরেরা করতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিরান বিজরাইন শিবরান বিশিদ্দিন, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির বিগতে বিগতে হাতে হাতে গজে গজে তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করো। ইহুদি খ্রিস্টান জাতি তোমরা পদাঙ্ক